আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেইলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখুন সকালে দেখছিলাম তরিগুলো, সবগুলো তরি কেমন পোকায় ছিদ্র করে করে নষ্ট করে ফেলছে। তো প্রচুর কিন্তু তরির জালি আসছে, কিন্তু সেগুলো বড় হতে দিচ্ছে না। তো আসলে এটা প্রতিকার কি আমার জানা নেই। যদি কোনো আপু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো গাছে কিন্তু এত বেশি সমস্যা হচ্ছে না। করলার গাছে এই সমস্যাটা হতো। করলা গাছ তো উঠিয়ে ফেলেছে আপনাদের ভাইয়া। আর এই যে তরির গাছেও সেম প্রবলেম দেখছি। তো যাই হোক, আসলে যেহেতু নতুন লাগিয়েছি তাই বুঝতে পারছি না। এখানে আমি সকালে ঘুম থেকে উঠি, সকালে নাস্তার জন্য একটু আলো চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু চাপড়ি ভেজে নেব। তা আসলে কাজের চাপ যেহেতু বেশি আর শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগে, অনেক ক্লান্ত লাগে, কোনো কাজই আসলে সংসারে ওইভাবে করতে ইচ্ছে করছে না, কিন্তু যেটুকু না করলেই নয়, ততটুকু তো করতেই হবে। আসলে খাওয়া দাওয়া তো করতেই হবে। তো ঝটপট যেটা করা যায় সহজ, সেই কাজগুলোই এখন করে নিচ্ছি। তো অসুস্থ হলেই মানুষ আসলে বুঝতে পারে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। তো আমার শরীরটা যখন খারাপ লাগে তখন হয়তো 2-4 দিন রেস্ট নেই, কিন্তু এখন এমন একটা সিচুয়েশান, কাজের এত বেশি চাপ, আর অনেক কর্মীরাই এবার বিভিন্ন কারণে তারা কাজ করতে পারছে না। সেটা নিয়েও আসলে অনেক বড় একটা টেনশান কাজ করছে। আসলে আমার তো টার্গেট থাকে যে আমার এতজন কর্মী আছে, আমি এতগুলো কাজ ছাড়তে পারবো, সেই হিসাবে কিন্তু কাজগুলো রেডি করছিলাম। কিন্তু এখন প্রায় 15-20 জনের মতো কর্মী, তারা বিভিন্ন কারণে, কেউ অসুস্থ, কেউ নেই, কেউ ধানের কাজ করছে। তো বিভিন্ন কারণে তারা কাজ করতে পারছে না। তো যাই হোক, মানুষের প্রবলেম থাকতেই পারে, তাদেরকে তো আর আমি জোর করতে পারি না। কিন্তু এখন যেহেতু ঈদ, কাজের চাপ বেশি, আর একসাথে এতগুলো কর্মীর বিভিন্ন সমস্যার কারণে কাজ না করাটাই বেশি সমস্যা তৈরি হয়ে গেছে আমার জন্য। যার কারণে আর কি, আর নতুন কর্মীদের আসলে খুঁজে কাজ দেওয়াটা, মানে তারা কতটুকু করতে পারবে এটা আসলে বুঝতে পারছি না। সব কিছু মিলেই আর কি অনেক বেশি চাপের মধ্যে আছি। তো এই যে আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এইটা কিন্তু সহজেই আর কি ফাঁকিবাজি একটা নাস্তা, হেলদিও এবং খেতেও বেশ ভালো লাগে, করা যায়। রুটি আর পরোটা আসলে এই গরমের মধ্যে বানানো অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, যার কারণে কিন্তু এখন ইদানিং আমি এই দুইটা জিনিস অ্যাভয়েড করছি। যখন একটু ফ্রি হব বা শরীর ভালো লাগবে তখন করব। কিন্তু এখন পান্তা, খিচুড়ি, তারপরে যে নুডলস, তারপরে মানে এই যেগুলো একটি ঝটপট করা যায় এই টাইপের নাস্তা দিয়ে কিন্তু কাজ সারার চেষ্টা করছি। তো এগুলো আমি একটু হাত দিয়ে চটকে নিলাম। আর তারপরে এখানে 2টা ডিম দিয়ে দিব, আর একটু ময়দা দিব, তাহলে যেহেতু শুধু চালের আটা দিলে একটু বেশি ক্রিস্পি হয়ে যায়, একটু ময়দা দিলে ব্যালেন্স থাকে, খেতেও ভালো লাগে। আর ব্যাটারটা গলে নিব। আর আমার ভাইয়া আপুদেরকে প্রতিদিনের মতো সে পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই যে আমি কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটা গুলে নিব। আর যেই কথা বলছিলাম, আসলে আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু বুঝতে পারি না যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। যখন অসুস্থ হই তখনই উপলব্ধ করি। তো আসলে অন্য সময় যদি আমি অসুস্থ হতাম তাহলে 2-4 দিন রেস্ট নিতাম, ঠিক হয়ে যেত। কিন্তু এখন কাজের প্রেশার আর টেনশানে আসলে রেস্টও নিতে পারছি না, অনেক বেশি অস্থিরতা কাজ করছে। তো আসলে সেইভাবে আমি অসুস্থও না অ্যাকচুয়ালি, কিন্তু এই যে অনেক বেশি পরিশ্রম আর টেনশনের জন্য ক্লান্তি লাগছে অনেক। কোনো কাজ করার আসলে এনার্জি পাচ্ছি না, তারপরেও জোর করে করতে হচ্ছে আর কি।
তো গত ভিডিওতে অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক নতুন আপু যুক্ত হয়েছেন যারা আমার বিজনেস সম্পর্কে নতুন জেনেছেন। তো আসলে তারাও অনেক দোয়া করেছেন আমার জন্য, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং তাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরও মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে যেন দেয়। আমার বিজনেসটা কিন্তু অনেক বছরই হয়ে যাচ্ছে, প্রায় 7 বছর প্লাস হবে আমি আমার অনলাইন বিজনেসটা চালু করেছি। অনলাইন বিজনেসটা আসলে মূলত ভরসা এবং বিশ্বাস এই দুইটা জায়গা ধরে রেখে করতে হয়। তো যেহেতু আমার 7 বছরের বিজনেস, আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষেরই সেই বিশ্বাসের জায়গাটা, ভরসার জায়গাটা করে নিতে পেরেছি। কারণ পুরনো অনেক কাস্টমার আছে যারা 7 বছর থেকেই আমার সাথে আছে এবং আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাচ্ছে। আমার কাছ থেকে তারা কিন্তু রেগুলার ড্রেস নেয়। যদিও আমি এখন হোলসেল করি, কিন্তু বিজনেসের শুরুতে যারা আমার সাথে ছিল, আমাকে সাপোর্ট করেছে, তাদের অর্ডার কিন্তু কখনোই আমি ফিরিয়ে দেই না। যতই কষ্ট হোক তাদের কাজগুলো কিন্তু আমি করে দেই। তো এই যে আমি কিন্তু আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি ওর টেবিলে, তারপরে কিন্তু আমি এখানে নাস্তা করে নিচ্ছি। আর নাস্তা করার পর টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি যে ইনডোর প্ল্যান্টটা রাখি, এটা মৌসুমি আপু, বাংলাদেশি ব্লগার মৌসুমি থেকে মৌসুমি আপু দেখতে চেয়েছিল। তো সরি, কোন আপু দেখতে চেয়েছিল আমার খেয়াল নেই। মৌসুমি আপু সম্ভবত আমার পুরো বাসাটা দেখতে চেয়েছিল। তো সেটাও আমি একদিন সময় করে দেখাবো, যেহেতু এখন একটু কাজের চাপ বেশি। আর এখানে এই ইনডোর প্ল্যান্টটা কে যেন দেখতে চেয়েছিল, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। আপুর নামটা আমার মনে নেই। তো এখানে আমি এই ইনডোর প্ল্যান্টটা কিন্তু সবসময় ওইখানে রাখি। যখন ভিডিও করি তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করা হয়, যেহেতু তখন কিন্তু এটা আমি সুবিধা মতো সেইখানে সেট করে দিই। তো এই যে আমি এই মানি প্ল্যান্টটা এখানে রাখি। তো এখন এই যে গুছিয়ে একদম ফাঁকা করে ফেললাম। একটু পর কিন্তু এটা সেটা রাখতে রাখতে টেবিল অর্ধেক ভরে যাবে। তো মেয়ে এসে রাখবে, মেয়ের বাবা এসে রাখবে, কোনো সময় আমিও রাখবো। তো এই হচ্ছে অবস্থা। যতই গুছাই সব কিছু কিন্তু ঠিক জায়গায় ঠিক মতো থাকে না, কিছুক্ষণ পরেই তার চেহারা একদম পরিবর্তন হয়ে যায়। আর এই যে এখানে কলমি শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো আমি শাকগুলো উঠিয়ে নিব। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটা লাউ নিয়ে এসেছি। তো একটা কবিতরের বাচ্চা বড় হয়েছে, তো সেই বাচ্চাটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। যেহেতু আমরা 3 জন মানুষ, তাই আসলে একটা বাচ্চা এমনি রান্না করলে আসলে অনেক বেশি কম হয়ে যায়। তো এর আগের বারও একটা বাচ্চা হয়েছিল, তখন সাথে ডিম দিয়ে ভুনা করেছিলাম। তাই ভাবলাম যে একটু লাউ দিয়ে রান্না করি, তাহলে একটু বেশি হবে। আর এই যে ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই ডাঁটাগুলো এখন অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না। তো এগুলো একটু শক্ত হলে সর্ষা বাটা দিয়ে কিন্তু আমরা চুষনি বলি, সেটা রান্না করলে শুধু মাছ টাছ ছাড়াই সর্ষা বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। তো সেই জন্য রেখে দিয়েছি, সেটা একদিন রান্না করব। যদিও আমার আম্মা খুব ভালো রান্না করতে পারতো। তো এখন যেহেতু আমার হাত ভাঙার পর থেকে অনেক দিন থেকে সে রান্না বান্না কিছু করে না। তো চেষ্টা করব আর কি, আম্মুর মতো না হলেও দুধের স্বাদ যে ঘোলে মিটে সেই টাইপের ব্যাপার আর কি। যেহেতু মন খেতে চেয়েছে, নিজে লাগিয়েছি বাসায়, তো যেমনই হোক করে খাবো একদিন, ইচ্ছা আছে। আর এই যে ঢ্যাঁড়স কিন্তু প্রত্যেকটা গাছেই ধরছে। তো আমি কয়েকটা ঢ্যাঁড়স উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর আবার একদিন উঠালেই কিন্তু একটা ভাজির মতো হয়ে যাবে। যেহেতু এখনও গাছ ছোট আর সবগুলো গাছে একসাথে ধরছে না, 4টা গাছে ধরছে। তো 4টা করে 4 দিনে আমি মনে হয় 8টা ঢেঁড়স উঠিয়ে রেখেছি। উঠিয়ে ফ্রিজে রেখে দিই, কারণ গাছে রাখলে তো বুড়া হয়ে যাবে। আর যেহেতু অনেকগুলোও হচ্ছে না যে ভাজি করে ফেলবো বা রান্না করে ফেলবো, তাই ফ্রিজে রাখছি। যখন একটু খাওয়ার মতো পরিমাণে হবে তখন খেয়ে ফেলবো। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে কবিতর বেছে লাউ কেটে সব রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কবিতরটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লাউ দিয়ে দিয়েছিলাম। অর্ধেকটা লাউ দিয়েছি, কারণ যেহেতু একটা কবিতর। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। আসলে লাউ দিয়ে মুরগির মাংস, কবিতর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর গরমের দিন এটা কিন্তু একদমই ঠান্ডা তরকারি।
তো এই যে এটা কিন্তু রান্না নামিয়ে রেখে আমি লাউয়ের খোসাটা একটু আলু দিয়ে বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিব। এটা পাটায় বেটে ভর্তা করে নিব। তো অনেকে কিন্তু লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি খায়। তো আমার কাছে ভাজির চেয়ে এভাবে ভর্তা করলে বেশি ভালো লাগে। আর যে কোনো ভর্তাতেই রসুন একটু বেশি দিতে হয়, তাহলে ভর্তার টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে আমি যে কলমি শাক ভাপ দিয়ে রেখেছিলাম সেটাও এখন একটু তালানি দিয়ে নিব। তো আজকে দুপুরে আমাদের মোটামুটি এই সিম্পল খাবার দাবারই কবিতর দিয়ে লাউ রান্না করেছি আর হচ্ছে শাক ভাজি আর লাউয়ের খোসা ভাজি। তো আমার কাছে তো লাউয়ের খোসা যে ভর্তা করেছি সেটা এত বেশি মজা লেগেছে, তো আমি দুপুরে মোটামুটি সেটা দিয়ে ভাত খেয়েছি। একদম অল্প পরিমাণে একটু লাউয়ের তরকারি নিয়েছিলাম, ভাবলাম যে রাতে খাবো। এখন ভর্তাটা অনেক বেশি মজা লাগছে, তাই ভর্তা দিয়ে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি। আর যেহেতু ভয়েস ওভার পরে করছি এই জন্যই কিন্তু আমি খাবারের স্বাদ কেমন সেটা বলছি আর কি। আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড দিই, তো এটা আসলে আমার গতকালকের ভিডিও আর আজকে আমি ভয়েস ওভার করে এটা আপলোড করে দেব। আর অনেক আপুদেরই ভিডিও আসলে টাইম মতো দেখতে পাচ্ছি না, কারণ এত বেশি কারেন্টের প্রবলেম। আর কারেন্ট বেশি চলে গেলে সেই দিন আবার নেটেরও প্রবলেম হয়। তো আসলে নেটের প্রবলেমের কারণে কিন্তু আমি সঠিক সময় ভিডিও আপলোড দিতে পারছি না, 1-1.5 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে। কি বলবো, আসলে বলার কিছু নেই। সব কিছু মিলে জীবন যাপন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একে তো শরীর খারাপ, তারপরে বিভিন্ন কাজের প্রেশার, তার উপর আবার এই গরমের মধ্যে নেট কারেন্টের সমস্যা। তো আজকে আর আসলে বিকালে ওইভাবে কোনো নাস্তা করিনি, একটু কফি করে নিচ্ছি আর বিস্কিট দিয়েই বিকালে নাস্তাটা সেরে নেব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।